আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ ইউনিক পটল ভাজা রেসিপি। তো এর জন্য আমি কিছু পটল 4 ভাগ করে কেটে নিয়েছি এবং এতে গোটা করে রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একটি কড়াইতে তেল গরম করে এতে সবগুলো উপকরণ একসাথেই দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে চেড়ে এতে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। তারপরে এতে হলুদের গুঁড়া দিতে হবে, মরিচের গুঁড়া অ্যাড করব। মরিচটা আপনারা একটু বেশি বা কমও দিতে পারেন, আমি একটু বেশি করিয়ে দিয়েছি। তারপরে এতে ধনে গুঁড়া অ্যাড করব এবং একটু জিরা গুঁড়া অ্যাড করব। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখানে কিন্তু আপনারা কোনো পানি অ্যাড করবেন না, এতে কোনো পানি অ্যাড করার দরকার নেই। একটু সময় নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট চুলার জালটাকে আপনারা লো থেকে মিডিয়াম পর্যায়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। মাঝখানে কয়েকবার আপনারা নেড়ে চেড়ে দিবেন। কিছুক্ষণ পর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে রেখে দিতে হবে। মনে হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে, তো এই পর্যায়ে চুলার জালটাকে আমরা বাড়িয়ে দিব। তখন এটা একটু প্রায় লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কয়েকটা শুকনো মরিচ আপনারা অ্যাড করতে পারেন, কেউ চাইলে কাঁচা মরিচ অ্যাড করতে পারেন, এতে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। যখন পটলগুলো একটু লালচে কালার হয়ে যাবে তখন এতে ধনে পাতা কুচি অ্যাড করে দিতে হবে, এতে করে ঘ্রাণ এবং স্বাদ দুইটাই অনেক বেড়ে যাবে। তো মনে হচ্ছে আমাদের পটল ভাজাটা হয়ে গিয়েছে, প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন প্রায় লাল কালারের মতো হয়ে গিয়েছে। তো এখন আমরা নামিয়ে পরিবেশন করব। গরম গরম পটল ভাজা, গরম ভাত দিয়ে পটল ভাজা বা যে কোনো ধরনের ভাজাই খেতে কিন্তু অনেক মজা। এই পটল ভাজাটা দিয়ে ভাত খেতে আমাদের মাছ মাংস আর কিচ্ছুই লাগবে না, 1 প্লেট ভাত খেয়ে আরও আমাদের চাইতে হবে। পটল ভাজা এত মজার একটা রেসিপি। বিসমিল্লাহ। তো কেমন হয়েছে আমাদের এই পটল ভাজা রেসিপিটা আপনারা বলবেন, শেয়ার করবেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন। এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।